12 নাম্বার যে বিষয় রয়েছে যে এই সুদ, এটা এমন একটি লেনদেন, এই লেনদেনের মাধ্যমে কোনো একটি সমাজে, কোনো একটি স্থানে দুর্ভিক্ষ, মহামারী এইগুলো প্রসারিত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, অর্থাৎ কোন একটি সমাজের মধ্যে সুদ যদি প্রকাশ্যভাবে চলতে থাকে একদম ওপেনলি, তখন সেই সমাজের ভিতরে দুর্ভিক্ষ, মহামারী, এই ধরনের বিভিন্ন আযাব গজব আসতে থাকে। তো বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, সুদ এটা কিন্তু সাইনবোর্ড দিয়ে বর্তমানে কি করা হয়, সুদের লেনদেন করা হয়। আবার সুদকে বিভিন্ন নামে নামকরণ করা হয়, ইন্টারেস্ট বলা হয়, মুনাফা বলা হয়, সঞ্চয়পত্রের মাধ্যমে কি করা হয়, সুদ বিতরণ করা হয়, এবং এইগুলো বিভিন্ন বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে, সাইনবোর্ডের মাধ্যমে। তো এই যে মদ, এটাও একটি হারাম জিনিস, আবার সুদ এটাও একটি হারাম জিনিস। কিন্তু সুদ আর মদের ভিতরে পার্থক্য কি জানেন? এই যে মদ বিক্রি করা হয়, মদ কি কখনো সাইনবোর্ড দিয়ে বিক্রি করা দেখছেন? এই যে আমাদের পাশের যে বাজার, এই বাজারে কি এমন কোন দোকান আছে যেখানে সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে মদ বিক্রি করা হয়? বা কোথাও দেখছেন? কারণ ওর জন্য আলাদা অনেক নিয়ম কানুন আছে, অনেক রুলস রেগুলেশন আছে, অনেক সময় পুলিশ এসে রেড করে। তার কারণ কি? মদ এটা একটা খারাপ কাজ, যদিও বর্তমানে মদের অনেক প্রসার হয়েছে, কিন্তু মদ যে একটি খারাপ কাজ তার একটি চিহ্ন এখন আমাদের সমাজে আছে। কিন্তু সুদ এটা এতই জঘন্যতম যে সুদ এটা একটি হারাম বিষয়, এটা একটি খারাপ বিষয়। এই ধরনের কোনো লেশ, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। মানে সুদ একটা ওপেন বিষয় হয়ে গেছে, আর এটা আমাদের জন্য একটি অনেক ভয়ানক বিষয়। এই ক্ষেত্রে 13 নম্বর যে বিষয়, সেটা হলো যারা সুদ খাবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন 4 ধরনের ব্যক্তি যাদেরকে জান্নাত প্রদান করা হবে না, অর্থাৎ যাদের জন্য জান্নাত হারাম। তো তাদের মধ্যে এক ধরনের ব্যক্তি এমন যারা কি করে, যারা সুদ খায়। 14 নম্বর যে বিষয়, সুদ এটা হলো একটি অন্যায়ের হাতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে সুদ ভক্ষণ করো না, বা অন্যদের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করো না। তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ অন্যায়ভাবে এই যে সম্পদ গ্রাস করো না। তো সুদের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এইখানে কি ন্যায় পথে সম্পদ নেওয়া হয় নাকি অন্যায়ভাবে? কোনো একজন অসহায় ব্যক্তি আমার নিকটে ঋণ নিতে আসলো, তখন আমি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে 100 টাকা ঋণ দিলাম, 1000 টাকা ঋণ দিলাম, দিয়ে বললাম তুমি এর উপরে আমাকে 10% কি 20% কি করবা, আমাকে সুদ দিবা। তাহলে এটা কি অন্যায়ভাবে নেওয়া হলো না? তো এই কারণে এটা একটি ভয়াবহ বিষয়। 15 নম্বর যে বিষয়, যে যারা সুদ খায়, হারাম খায়, তাদের দোয়া, তাদের ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন। তো একজন সুদখোর ব্যক্তি, তার কাজ, কথাবার্তা কোনো কিছুই কিন্তু পবিত্র নয়। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর সে আল্লাহর দরবারে হাত তুলল। তো সেই হাত তুলে দোয়া করলো। তো বলা হচ্ছে এই ব্যক্তির দোয়া কবুল হবে। তো ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, তার কারণ হিসেবে বলা হলো যে ওই ব্যক্তি যখন দোয়া করছিল, তো দোয়া করার সময় সে যে খাবার খেয়েছিল সেই খাবার হারাম, সে যেই পোশাক পরিধান করেছিল সেই পোশাকও হারাম, সে যেই পানীয় পান করেছিল সেটাও হারাম। অর্থাৎ কোন ব্যক্তি যদি হারাম খায়, হারাম পান করে, হারাম পরিধান করে, তাহলে তার ইবাদত, তার দোয়া কোনো কিছুই কবুল হবে না। অনুরূপভাবে যদি আমরা সুদ খাই, সুদের টাকায় আমরা যদি বাড়ি নির্মাণ করি, সুদের টাকায় যদি আমরা আহার করি, তাহলে এটাও কি হবে? হারাম। আর এর মাধ্যমে আমরা যতই ইবাদত করি, যতই দোয়া করি, এই কোনো কিছুই কি হবে না, আমাদের কবুল করা হবে না। তো কুরআন এবং হাদিসের আলোকে আমরা সুদের ভয়াবহতা, সুদের শাস্তি নিয়ে যে 15টি বিষয় শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন।